কমপক্ষে আপনাকে 3 বার তাকে ভোগ লাগাতেই হবে, সেবা দিতেই হবে, মরেন আর বাঁচেন। আপনি যদি না পারেন আপনাকে লোক রাখতে হবে। এবার যাকে আপনি রাখবেন সে ঠিক মতো আপনার মতো দেবে কিনা সেটাও ব্যাপার আছে। আর আপনি এত বড় রাজাধিরাজ নন যে একজন বেতন দিয়ে বাবা লোক রেখে দেবেন ভগবানের সেবার জন্য। সে যদি আপনার মনের মতন না হয়, আপনি ঘরে বৌমা করে আনবেন, সে মেয়ে যদি বাবা ওই ডিস্কো ড্যান্স দিয়ে বেড়ায়, ডিজি পপ চালিয়ে দিয়ে ওই ভগবানের দিকে যদি না যায়, তাহলে আপনি কি করবেন? এই জন্যে বলি, বিগ্রহ প্রতিষ্ঠিত শখের বশীভূত হয়ে করবেন না। ভগবানকে অবশ্যই সেবা করুন। চিত্রপট ভালো সুন্দর করে বাঁধিয়ে নিয়ে ফটো, তাতে আপনি সেবা করুন। যদি কোনো কালক্রমে কোনো সময়ের বশীভূত হয়ে গিয়ে আপনি ভগবানের সেবা নাও দিতে পারেন একদিন, তাতে কোনো অপরাধ নেই। এটা বাবা আমার গুরু মহারাজের কথা। এই জন্যে বাড়িতে মন্দির করলাম, কিন্তু ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠিত করতে পারলাম না, শুধু গুরু বাক্য অলঙ্ঘন হবে না। জয় রাধা, প্রেম সে বলো রাধা রানী কি। আজকে বাবা নরুত বিগ্রহ প্রতিষ্ঠিত করে দিল, ভগবানের সেবা চলছে। গুরুদেব ওদিকে প্রতিষ্ঠিত করে আগে থেকেই বসে আছে, চিন্তায় পড়ে গেছে এখন কি করব। যখন মরে যাব আমার বলে তো কেউ নেই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নেই, একাই আছে ওই নরু, এই একটাই শিষ্য। তাহলে ওই ছেলের উপরে এখন যদি সব ভাড়াপণ দিয়ে যেতে পারি, তবে আমি শান্তিতে একটু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তাই বড় আশা নিয়ে সেই বৃন্দাবন থেকে সেই বৃদ্ধ গুরুদেব হাঁটতে হাঁটতে কষ্ট করে মাসের পর মাস অতিক্রম করে এসেছে ওই খেতুরিতে, পদ্মা নদীর ধারে। ওই পর্ণকুঠির লোকের কাছে জানতে জানতে এসে যখন বাবা তার ঘরে প্রবেশ করেছে, কুঠিরে দেখছে 4টে 5টা 6টা ছেলে ওই ধুলোবালি কাদামাটি মেখে যে যার মতন, কেউ ফুল গাছের গোড়ায় জল দিচ্ছে, কেউ খেলায় মত্ত হয়ে আছে, কেউ পুজোর থালা বাসন মাজছে, একজন এক এক রকম কাজ করছে। তো গুরুদেব এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বালকের দল, এটা কি নরুর কুঠি? সবাই মিলে একসাথে বলে উঠলো, আগে হ্যাঁ এটাই তো ওনার কুঠি। আচ্ছা তা নরু কি বাড়িতে আছে? সবাই মিলে বলে উঠলো ছেলেগুলোর দল, আগে বাবা তো বাড়িতে নেই। যেই বলেছে বাবা তো বাড়িতে নেই, গুরুদেব একটু হতবাক হয়ে গেছে। ওমা, মাঝখানে মাত্র এই কটা বছর গেল, এর মধ্যে এতগুলো ছেলে পুলে এরা বাবা বলছে কি? ব্যাপারটা কি? নরু বোধহয় ভালোই সাপ্লাই দিয়েছে বাবা, বছর যেয়ে পারিনি, দেখো কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আরে বাবা একই সার্ভিস। জয়নেতাই ও মায়েরা একের পর এক বাবা, বছর যেয়ে পারিনি, বুঝতে পারছেন তো? সব এক একটা সাইজ করা হয়, একটু ছোট একটু বড় একটু বড়। গুরুদেব একবার অবাক হয়েছি আছে, ব্যাপারটা কি? এতগুলো ছেলে নরু, এই তোমরা কারা? বলে আগে আমরা তো ওনারই সন্তান, মানে নরু তোমাদের বাবা। আগে হ্যাঁ গো, আপনি কে গো? এত কথা কেন জিজ্ঞেস করছেন? গুরুদেব বলছে, আমি হলাম তোমাদের হতভাগা বাবার হতভাগা গুরুদেব। আগে তাহলে আপনি তো আমাদের দাদু গুরু। এই চল চল সবাই প্রণাম করে। না না না, একদম একদম। এদিকে বাবা গুরুদেবের গা জ্বলে যাচ্ছে যে এতগুলো ছেলে পুলে জন্ম দিয়েছে, ওকে সংসার করতে বলেছিলাম, তাই বলি এই ভাই। খুব রাগ হয়ে যাচ্ছে বাবা গুরুদেব, বলছে একদম আমাকে ছোবে না তোমরা। ছেলেগুলো বাবা মুখটি কালো করে সরে গেছে। শুনে না, আমি তোমাদের বাবার হতভাগা গুরুদেব, তো ভেবেছিলাম অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার, সে বলে লাভ নেই তোমাদের সঙ্গে। আমি বরং একটা কথাই বলে গেল, তোমাদের বাবা যখন ফিরবে বাড়িতে, সে তো বাড়িতে নেই, আমি এখন চলে যাচ্ছি, সে যখন ফিরবে তোমরা তাকে বলে দিও যে তোমার গুরুদেব এসেছিল, জীবনের কোনোদিন তোমার মুখ দর্শন করবে না, সে জীবনের মতন বিদায় নিয়ে চলে গেছে। যেই না বলে চলে গেল বা মা, আর অমনি এদিকে ওই নরু আমার ভিক্ষা করে ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে ভগবানের নাম গাইতে গাইতে মনের আনন্দে ঘরের দিকে ফিরছে।
ভগবানের কি নির্বন্ধন দেখুন। এই গুরুদেব চলে যাচ্ছে আর শিষ্য ঘরের দিকে ফিরছে। এই যাওয়া আসার পথের মাঝখানে বেদনাহারি মনের আনন্দে বাবা ভিক্ষার ঝোলাটা আজকে কাঁধে নিয়ে ঘরের দিকে আসছে নরু। ওহে শ্রী মুরারি নমো নমো প্রভু।